হ্যালো এভরিওয়ান, লাস্ট পার্টে আমরা দেখেছিলাম জুই যখন সুবিনের বাসায় আসে সে তো একদম ভিজে যায়। তখন সুবিন তার বাসার ভেতর থেকে একটি টি শার্ট আনে এবং সেটি জুইকে দেয়। তখন জুই তাকে জিজ্ঞাসা করে, তোমার কি শখ লাগে নাই আমি তোমার বাসার অ্যাড্রেস কিভাবে জানলাম? তখন সুবিন বলে, বেশ কিছুদিন ধরেই আমাকে কেউ স্টক করছে, আর সেই স্টকার আর কেউ না, সেটা তোমার ভাই। জুই তখন সুবিনকে বলে, আই এম সো সরি বাট থ্যাংক ইউ সো মাচ অলসো। তুমি আমাদের শোতে আসার কারণেই আমাদের শো 1 নাম্বারে চলে এসেছো, তাই আমি তোমাকে আবার ইনভাইট করতে এসেছি। তখন সুবিন বলে, বাহ, থ্যাংক ইউ বলার তো খুব নতুন উপায় দেখছি, তো শোতে আসবো কিনা সেটা আমার বিষয়। এই বলে সে বাইরে চলে যায়। জুইও তখন তার পেছন পেছন যায়। রাস্তায় যেতে যেতে সুবিন জুইকে জিজ্ঞাসা করে, তোমার তো আমার সাথে কাজ করতে প্রবলেম ছিল, আবার কেন এখন ইনভাইট করছো? তখন জুই বলে, ওটা তো আমার পার্সোনাল প্রবলেম ছিল, কিন্তু আমি সত্যিই চাই তুমি আমাদের শোতে আসো। এরপর দুজন লাঞ্চ করতে গেলে দেখা যায় সুবিন জুইয়ের খাবারের ভেতর থেকে গাজর আলাদা করছিল, কারণ সে গাজর খেতে পছন্দ করতো না। এই দেখে জুই তো অনেক বেশি খুশি হয়। এই সময় জুই সুবিনকে জিজ্ঞাসা করে, তোমার মায়ের বাসা তো এখানে, তো আন্টির সাথে দেখা করতে আলাদা করে লাঞ্চে কেন যাচ্ছ? তখন সুবিন কিছু না বলে চুপ করে থাকে। এরপর লাঞ্চ করে বের হলে দেখা যায় জুইয়ের কাছে ডাইরেক্টরের ফোন আসে। ডাইরেক্টর ফোন দিয়ে তাকে অনেক বকাঝকা করতে থাকে এবং বলে, যে করেই হোক সুবিনকে আবার শোতে নিয়ে আসো। জুই তখন বলে, স্যার আমি আমার পুরো চেষ্টা করছি, কিন্তু কিছু সময় তো লাগবে। এইগুলো পেছন থেকে সুবিন দেখতে থাকে এবং সে রেগে গিয়ে ফোনটা জুইয়ের কাছ থেকে কেড়ে নিয়ে বলে, আমি শোতে গেলে জুইয়ের কি কোনো লাভ হবে? জুইয়ের যদি লাভ হয় তাহলেই আমি একমাত্র আসব। অন্যদিকে দেখা যায় জিওনের বাবার রেস্টুরেন্টে অনেক বেশি কাস্টমার চলে এসেছে। কাস্টমারে এসে জিওনের ছবির দিকে তাকিয়ে বলে, এই হ্যান্ডসাম ছেলেটা কে? তখন জিওনের বাবা বলে, এটা আমার ছেলে। অনেক বেশি হ্যান্ডসাম না? তখন কাস্টমাররা কি বলবে বুঝতে না পেরে দুজনের দিকে তাকিয়ে থাকে এবং বলে, হ্যাঁ হ্যাঁ অনেক হ্যান্ডসাম। অন্যদিকে হান্না তার এবং জিওনের ফটোশুটের ছবিগুলো দেখে খুশি হতে থাকছিল, আর এইদিকে জিওন তো অনেক অডিশন দিতে দিতে পাগল হয়ে যাচ্ছিল। ডিরেক্টর তার কাছ থেকে বারবার রিটেক নিচ্ছিল, কিন্তু পরবর্তীতে তাকে রিজেক্টই করে দেয়। অন্যদিকে দেখা যায় অফিসে ডাইরেক্টর হানাকে বলছে, অ্যাওয়ার্ড সেরিমনির জন্য কালকে তোমাকে ফ্রি থাকতে হবে, তুমি ছুটি নাও। তখন হানার মা চলে আসে। তখন হানা মাকে জিজ্ঞাসা করে, আমি এবং সিইও শুধু কেন অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে? পরিশ্রম তো পুরো টিম করেছে। তখন হানার মা বলে, যারা ফ্রন্টে থাকে তারাই শুধুমাত্র সম্মান এবং ফেম, টাকা পয়সা সব পায়। এটা শুনে তো সে রেগে যায়। সে তার মাকে বলে, তুমি কি কোনো সময় আমার কথা বোঝো? তুমি তো সবসময় টাকা আর ফেমের পেছনে দৌড়ায়। তখন সে হানাকে চুপ করিয়ে বলে, আরে আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে, সবাই শুনে ফেললে কি অবস্থা হবে বুঝো? অন্যদিকে গ্রামের মহিলারা বলছিল, শুনেছি সুবিন নাকি আবার ফিরে এসেছে, কিন্তু সে তো মেডিকেল ডক্টর হতে চেয়েছিল। আর একজন মহিলা তখন বলে, সে হয়তো বাস জুয়ের স্বপ্ন পূরণ করতে আবার ফিরে এসেছে। তখন পাশে থেকে একজন গ্রান্ডমা বলে, সুবিন আমার বাসায় থাকে, তোর বিষয়ে উল্টো পাল্টা কথাবার্তা একদমই বলবা না। ঠিক একই সময় তারা দুইজন সেম দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তখন আন্টিরা হাসাহাসি করছিল আর বলছিল, এই হচ্ছে সুবিনের সেই ফার্স্ট লাভ। বাসায় ফেরার পর দেখা যায় সুবিন জুইকে তাদের লেখা সেই স্ক্রিপ্টটি ফিরিয়ে দেয় আর বলে, তোমার যা মন চাই তুমি এই স্ক্রিপ্টের সাথে তাই করতে পারো। এরপরে সুবিন তাকে তার হঠাৎ করে চলে যাওয়ার কারণ বলতে থাকে। সুবিন বলে, ওই দিনগুলোতে যখন তুমি আমার বাসার সামনে দিনরাত অপেক্ষা করতে, আমি তোমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বাবা আমাকে আটকে রেখেছিল এবং অনেক বেশি মারধর করেছিল। এই সময় আমার মা আমাকে আটকাতে গেলে সেও অনেক বেশি ব্যথা পায়, কিন্তু এত কিছুর পরও আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। কিন্তু এগুলো শোনার পর তো জুয়ের রাগ একটুও কমে না, বরং বেড়ে যায়। সে বলে, তুমি কি মনে করো এগুলো শোনার পর আমি তোমাকে মাফ করে দিব? একদমই না। তুমি আমার নজরে আগে একজন খারাপ মানুষ ছিলে, এখন তুমি একজন প্যাথেটিক লুজারও। এই বলে সে স্ক্রিপ্টটা নিয়ে চলে যায় এবং এরপরে সে বাসায় ফিরে এসে তার মাকে বলে, মা এখনো শপের রেন্টের অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারিনি, কিন্তু তাড়াতাড়ি করে ফেলবো। তখন তার মা বলে, আরে তুমি এত টেনশন নিও না, যদি খুব দরকার হয় আমরা আমাদের শপটাও বিক্রি করে দিব। তখনই হঠাৎ তার মা জিজ্ঞাসা করে, তোমার শোতে সুবিন আসছিল তাই না? তখন জুই সেখান থেকে উঠে চলে যায় আর বলে, হ্যাঁ আমার শো অনেক বেশি হিট হচ্ছে, তুমি চিন্তা করো না, আমার প্রডিউসারও আমাকে অনেক বেশি পছন্দ করছে। এমন চলতে থাকলে আমিও ভালো টাকা ইনকাম করতে পারবো। এরপর জুই তার ভাইয়ের কাছে যায় এবং কিছু টাকা দেয়, দিয়ে বলে, এই নাও, আর নিজের মুখ বন্ধ রেখো, কাউকে বলার দরকার নেই যে সুবিনের অ্যাড্রেস তুমিই আমাকে খুঁজে দিয়েছো। পরবর্তীতে দেখা যায় সুবিন তার মায়ের সাথে লাঞ্চে এসেছে। তার মা বলে,
প্লিজ এখন তো তোমার বাবার সাথে দেখা করে নাও। কিন্তু সুবিন মানা করে দেয়। পরে বাসায় এসে সে দেখতে পায় জুই তার জ্যাকেটটি এখানেই ফেলে গিয়েছে। দিকে জুই তাড়াহুড়ো করে তার অফিসের দিকে যাচ্ছিল। হঠাৎ তার ব্যাগের থেকে সব জিনিসপাতি পড়ে যায় এবং সেই সময় সে দেখতে পায় সুবিনের দেওয়া রাবার ব্যান্ডটি সেখানেই পড়ে আছে। তখন তো তার সুবিনের কথা মনে পড়তে থাকে, কিন্তু হঠাৎ করে একটি কার তার সামনে অনেক জোরে চলে আসতে থাকে। কিন্তু এইবার আগের মতো হয় না। এইবার সুবিন তাকে বাঁচিয়ে নেয় এবং এরপরে তো জুই তাকে জড়িয়ে ধরে। তারপর তারা দুজন বসেছিল। তখন জুই বলে, এত সময় চলে গেল কিন্তু কিছু জিনিস হয়তো বা ঠিক হওয়ার না। এই বলে সে তাড়াতাড়ি করে নিজের বাড়িতে চলে যায়। এরপর সে সিওলের বাসায় যখন আসে, সে বিয়ংসং লাভ স্টোরি পড়তে থাকে। এই গল্পটা ছিল এমন একটা মেয়ে যার বেস্ট ফ্রেন্ডকে সে অনেক বেশি পছন্দ করত, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার বেস্ট ফ্রেন্ড মারা যায়। এরপরে তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল তার বেস্ট ফ্রেন্ডের লাইফের রিভেঞ্জ নেওয়া। কিন্তু এই সময় তার জীবনে নতুন একটি ছেলে আসে এবং সে এসে তাকে আবার বাঁচতে শেখায় এবং মেয়েটাও তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে তারা বুঝতে পারে এই ছেলেটা সেই ছেলেটাই যার কাছ থেকে সে তার বান্ধবীর রিভেঞ্জ নিতে চাচ্ছিল। দেখা যায় কাহিনী আগে চলে গিয়েছে এবং সুবিন বলে, আমার হ্যাপি এন্ডিং ড্রামা পছন্দ, কিন্তু জুই বলে আমাদের একটু টুইস্ট না থাকলে ভালো লাগে না। অন্যদিকে সুবিন তার বন্ধুর সাথে মিলে খাবার খাচ্ছিল। তখন সে বলে, আমি যখন তোমার কাছে এসেছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না, একটা স্ক্রিপ্ট বাদে, মনে আছে তোমার? ওই স্ক্রিপ্টটাই আমাকে সাহস দিয়েছিল। কিন্তু কি করব, আমি ওই স্ক্রিপ্টটা জুইকে আবার ফিরিয়ে দিয়েছি। তখন তার বন্ধু তো রেগে যায় এবং বলে, তুমি পাগল, তুমি জানো ওই স্ক্রিপ্টটা কত বেশি হিট হতে পারে? আর এই বলে তার বন্ধু রেগে চলে যায়। অন্যদিকে হানা শুটিং করছিল। তখন দেখা যায় জিয়ন তার কাছে এসে একটি ফুল নিয়ে আসে এবং বলে আমাদের প্ল্যান বি ফলো করতে হবে। শুটিং শেষ হলে দেখা যায় হানা জিয়নের বাইকের ওপর বসে গিমবাপ খাচ্ছিল। এই সময় জিয়নও তার সামনে আসে। তো সে জিয়নকেও একটি গিমবাপ অফার করে এবং তাকে খেতে বলে। এবং এরপরে যখন দুজনের খাওয়া শেষ হয় তখন হানা তাকে বলে, আমি অনেক বেশি টায়ার্ড, তুমি কি আমাকে একটু লং ড্রাইভে নিয়ে যাবা? এবং দেখা যায় এরপরে দুজন একটি লং ড্রাইভে যায় এবং দুজন অনেক বেশি মজা করে। এরপর জিয়ন তো তাকে আবার সেই শুটিং লোকেশনে ফেরত দিয়ে আসে, কিন্তু দেখা যায় হানার মাথায় তার হেলমেটটি রয়ে যায়। এরপর সে বাসায় ফিরলে দেখে ছাদে একজন মেয়ে অলরেডি বসেছিল এবং দেখা যায় সেটি আর কেউ না, সেটি ছিল হানা। হানা জিয়নকে জিজ্ঞাসা করে, তুমি কি আবার আমাকে সেই লং ড্রাইভে নিয়ে যাবা? আর আমার ছবি তোমার বিল্ডিংয়ের এত সামনে, তাও তুমি আমাকে পছন্দ করো না? জিয়ন তখন বলে, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি আমাকে এমন করে কেন জিজ্ঞাসা করছো? হানা তখন বলে, আমি তোমার ফ্রেন্ড হতে চাই। তখন তো জিয়নও ফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। এরপর হানা বাই বাই দিয়ে চলে যায়। এরপর দেখা যায় হানার মা এবং সুবিনের বন্ধু একসাথে দেখা করে। হানার মা বলে, আমি তো কোনোদিন ভাবিনি আমরা একসাথে কাজ করব। সুবিনের বন্ধু বলে, আমিও ভাবিনি, কিন্তু আমি আপনার সাথে কাজ করে সব কিছু শিখতে চাই। তখন বলে হানার মা তখন বলে, ঠিক আছে আমি এর জন্য রেডি আছি, কিন্তু আমার কিছু কন্ডিশন আছে। তুমি গ্রাফট রেডি হলে আমাকে পাঠিয়ে দিও, তারপর আমি দেখব। এই বলে তারা যখন তাদেরকে বিদায় দিতে যায় তখন হানার মা দেখতে পায় সুবিনের সাথে জিদান এসেছে। এটা দেখে তো সে রাগে ফুঁসতে থাকে। অন্যদিকে জিদান গাড়িতে এসে সুবিনের উপর অনেক রেগে যায়। সে বলে, তুমি না আমাকে বলেছিলে হানার মায়ের সাথে কথা বলতে? সে তো আমাকে বিভিন্ন ধরনের গ্রাফট এবং কন্ডিশনের কথা জানাচ্ছে, কিন্তু সেই ড্রাফট আমি আনবো কোথা থেকে? তুমি তো সেটা জুইকে দিয়ে দিয়েছো, যে করেই হোক জুইয়ের কাছ থেকে সেটা ফেরত নিয়ে আসো। এই সময় দেখা যায় জুইও তাকে মিটিংয়ের জন্য কল দিতে থাকে। জিদান তো তাকে বলে যেভাবেই হোক স্ক্রিপ্টটা ফেরত নিয়ে আসবা। অন্যদিকে দেখা যায় জুই তার ডাইরেক্টরের সাথে আসছে, কিন্তু ডাইরেক্টর তো একদম মাতাল হয়ে অবস্থা খারাপ। কিয়ং তো তাকে বলতে থাকে আমাকে বাসায় দিয়ে আসো। তখন জুই বলে, আমি তোমার ড্রাইভার না। তখন কিয়ং বলে, এর থেকে কমও কিছু না। তখনই সুবিন চলে আসে এবং বলে, আমার সামনে কথা বলার সাহসও করো না। আর সেদিন তুমি কি বলেছিলে আমি শুনেছি, তুমি সেদিন বলেছিলে যে আমাকে শোতে নিয়ে আসার পরে তুমি জুইকে ধাক্কা দিয়ে বের করে দিবা। তুমি তো জুইয়ের শুধু ইউজ করতে চেয়েছিলে, তাই না? এটা শুনে তো জুই একদম রেগে যায়। পরে যখন ড্রাইভ করে সে কিয়ংকে বাসায় দিয়ে আসে, সে এত রাফভাবে ড্রাইভ করে যে কিয়ংয়ের অবস্থা তো একদমই খারাপ হয়ে যায়। তুমি এতই খারাপ, তাই না? তুমি এতদিন ধরে শুধু ভাবছিলে আমাকে ইউজ করবা এবং কাজ শেষ হয়ে গেলে আমাকে কোম্পানি থেকে বের করে দিবা, তাই না? এই সময় কিয়ং তাকে বারবার করে আস্তে গাড়ি চালাতে বলে, কিন্তু সে শোনে না এবং এক টান দিয়ে কিয়ংকে যখন বের করতে যায় তখন জুয়ের শার্ট ছিঁড়ে
ছিঁড়ে যায়। এর ফলে তো সে আরও বেশি রেগে যায় এবং রাগের জ্বালায় একদম কিয়ংয়ের গাড়ির চাবি দূরে ফেলে দেয় এবং সে একা একা হাঁটতে থাকে। দেখা যায় সুবিন পিছন থেকে এসে তার শার্ট কভার করে। জুই বলে, আমি নিজেও এই জবটা পছন্দ করি না, কিন্তু সংসার চালাতে আর কি করতে পারি, তাই চলছিল এইভাবে। এগুলো বলতে বলতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সকাল হতেই জুই তো সুবিনের রুমে এবং সে দেখতে পায় অন্য দিক থেকে সুবিনের বন্ধু আসছে। এই দেখে তো সে কি করবে বুঝতে না পেরে সুবিনের মুখ চেপে ধরে লোকাতে বাথরুমে চলে যায় এবং এই সময় শাওয়ার অন হয়ে যায় এবং এরই মধ্যে দিয়ে আজকের ড্রামাটি শেষ হয়। তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবা এবং পরের ড্রামার এপিসোডগুলো কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমাদের সাথেই থাকবা, লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে দিবা। আশা করি পরবর্তীতে দেখা হবে এর পরের এপিসোডে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।